একই ব্যক্তির কাছে দু দেশের পরিচয়পত্র। এবার ভুতুরে ভোটারের হদিশ উত্তর 24 পরগনার দত্তপুকুর নেতাজি পল্লীতে। ভারতীয় পরিচয়পত্র অনুযায়ী দক্ষিণ 24 পরগনা বারুইপুরের বাসিন্দা রবীন্দ্রনাথ কীর্তনিয়া। অন্যদিকে বাংলাদেশি পাসপোর্ট সহ সেখানকার গণপ্রজাতন্ত্রী জাতীয় পরিচয়পত্র অনুযায়ী রবীন্দ্রনাথ কীর্তনিয়ার জন্মস্থান খুলনা জানিয়ে রীতিমতো শোরগোল। সূত্রের খবর, এই রবীন্দ্রনাথ কীর্তনিয়ার এক ভাই রয়েছেন উত্তর 24 পরগনার দত্তপুকুর এলাকায়। মূলত সেই ঠিকানায় রবীন্দ্রনাথের খোঁজ করতে গেলে তার পরিবারের সদস্যরা জানান, ভারতের দত্তপুকুর নেতাজি পল্লী এলাকায় তার জমি রয়েছে। জমি থাকার জেরে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছেন রবীন্দ্রনাথ। তবে তিনি কিভাবে বানিয়েছেন তা জানেন না তার পরিবারের সদস্যরা। ওনারও পুরনো জমি এখানে নেতাজি পল্লী এসে যখন সবাই জমি কিনছে তখন ওনারও জমি কেনা। উনি থাকেন কোথায় এখন? উনি এখন বাংলাদেশে আছেন। তাহলে এখানে নাম উঠলো কিভাবে? সেটা আমি বলতে পারবো না কিভাবে উঠলো কি করলো। এক মানুষ দুই দেশে এইভাবে আর কি নাম উঠতে পারে ভোটার কার্ডে বা ওখানকার পরিচয়পত্র? এটা আমি জানি না, জানাও। ভোট দিতে আসেন, ভোটের সময় আসেন এখানে? ভোট দিতে আসেন এখানে? আমি সেটা দেখিনি। দেখুন, যেটা জানি না সেটা নিয়ে বারবার একই কথা প্রশ্ন জিজ্ঞাসা করবেন না। এমনকি এই মুহূর্তে ওই ব্যক্তি বাংলাদেশেই রয়েছেন। চিকিৎসার সুবাদে এদেশে আসেন মাঝে মাঝে। ঘটনা জানাজানি হতেই সমস্ত নথিপত্রের প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে খোদ বারাসত পুলিশ সুপারের দরবারে। স্থানীয়রা মনে করছেন, রমেন্দ্র ভাই ঋষিকেশ কীর্তনিয়া এদেশে থাকার সুবাদে এ ধরনের ভুয়ো পরিচয়পত্র তৈরি করতে সহায়তা করেছেন। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। রিসেন্ট 2024 সালে উনি আই কার্ডটা করেছে ইন্ডিয়ান। এবার এই আই কার্ডটা সম্ভবত আমি শুনেছি ওনার ভাই ঋষিকেশ কীর্তনিয়া আই কার্ডটা করে দিয়েছে, বা এর সাথে যুক্ত থাকলেও থাকতে পারে, এটা তদন্তের বিষয়। এবার আমার প্রশ্ন হলো, এইসব এত সহজেই বাংলাদেশের নাগরিক এত সহজে আই কার্ডগুলো কী করে পায়? এতো আতঙ্কবাদী তো আমাদের দেশে ঢুকতে পারে, এরা আতঙ্কবাদী আই কার্ড বানিয়ে আমাদের দেশের নাশকতা সৃষ্টি করতেই পারে। যদিও এ ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল নেতা সুশান্ত কুমার মণ্ডল প্রশ্ন তুলে বলেন, এ ধরনের ঘটনা প্রায়শই উঠে আসছে। সীমান্তবর্তী এলাকা সহ সীমানার দায়িত্বে রয়েছেন বিএসএফ। তাহলে এ ধরনের অনুপ্রবেশ হচ্ছে কিভাবে? পাশাপাশি নির্বাচন কমিশন কেন্দ্র সরকারের আওতাধীন। ভুয়ো পরিচয়পত্র কিভাবে তৈরি হচ্ছে তার দায়ও কেন্দ্রের। নাম তোলার ব্যাপারটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে। এবার নির্বাচন কমিশন তো সম্ভবত রাজ্যের, হয়তো মিশনারি রাজ্যের, কিন্তু পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্ট তার করে। আমরা বলি আমাদের দল থেকে আমরা এটা স্ট্রিক্টলিভাবে বলছি যে বাংলাদেশে নাম আছে আবার এখানে নাম আছে এরকম ব্যক্তির নাম যেন কাটা হয়। পাল্টা বিজেপি নেতা পিকলু শর্মা বলেন, এসআইআর জারি হওয়ার পর থেকে ভূত দেখছে তৃণমূল কংগ্রেস। কারণ বাংলাদেশের অনুপ্রবেশকারীদের পরিচয়পত্র তৈরি করে দিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করে তৃণমূলই। এসআইআর যখন থেকেই নির্বাচন কমিশন করার সিদ্ধান্ত নিয়েছে, তৃণমূল কংগ্রেস ভূত দেখছে পশ্চিমবঙ্গে। কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে বর্তমান পশ্চিমবঙ্গে থাকা প্রত্যেকটি হিন্দু ভোটার, সে তৃণমূল কংগ্রেসের হোক, সে সিপিএম এর হোক বা সে কংগ্রেসের হোক, তারা যে বিজেপিকে ভোট দেবে এটা তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। বস্তুত প্রশ্ন উঠছে, কিভাবে অন্য দেশের নাগরিকের এদেশে জমি থাকতে পারে? এদিকে এসআইআর পদ্ধতিতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটকে নাগরিকত্ব প্রমাণের অন্যতম নথি হিসেবে রাখা হয়েছে। তাহলে এই ব্যক্তি যদি জমির নথি দেখাতে পারেন তবে সে ভারতীয় নাগরিক, এটাই প্রমাণ হচ্ছে। তবে তো প্রশ্নচিহ্ন এসআইআর পদ্ধতি নিয়েও। সব মিলিয়ে ভুয়ো ভোটার ইস্যুতে চড়ছে পারদ। কেঁচো খুঁজতে গিয়ে আর কত কেউটে বেরোয় সেটাই এখন দেখার। অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।